আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি মুবাশশির রাকিব। প্রোগ্রাম রিলেটেড লেকচার দিয়ে থাকি। সেটারই ধারাবাহিকতায় সি প্রোগ্রামের খুব গুরুত্বপূর্ণ টপিক অপারেটর। সো আজকে আমরা জানবো সেই অপারেটরের আরেকটি অংশ, সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো অ্যাসাইনমেন্ট অপারেটর কি, কিভাবে কাজ করে, তো সেগুলো আজকে জানবো। তো চলুন শুরু করা যাক। আমরা স্লাইডে চলে যাই। সো ফার্স্টে স্লাইডটা বড় করে নিই। সো অ্যাসাইনমেন্ট অপারেটর। সো অ্যাসাইনমেন্ট অপারেটর কি? অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে যে কোনো ভেরিয়েবল এর মান বা ভ্যালু সেটা হচ্ছে অ্যাসাইন করা। ঠিক আছে? সো কোনো ভেরিয়েবলের মধ্যে যখন আমি কোনো মান রাখবো, সেটা হচ্ছে সেই ভেরিয়েবলের মধ্যে স্টোর থাকে। ঠিক আছে? সো এই ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করে দিলাম। সো এই অ্যাসাইন করে দেওয়ার যে ব্যাপারটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। ঠিক আছে? সো বেসিক সিনট্যাক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ভেরিয়েবল ইজ ইকুয়াল হচ্ছে ভ্যালু। ওকে। সো এখানে মেইন একটা কথা আছে, সেটা হচ্ছে এই ইজ ইকুয়াল। ঠিক আছে? সো এই ইজ ইকুয়াল এটা কিন্তু এক ধরনের সিম্বল। সো এটা এই সিম্বলটা অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট অপারেটরের একটি অংশ। ঠিক আছে? সো অ্যাসাইনমেন্ট অপারেটর অনেকগুলো অংশ আছে, তার মধ্যে অনেকগুলো সিম্বল আছে, 6টি সিম্বল আছে। 6টি সিম্বলের মধ্যে সি প্রোগ্রামে যে 6টি সিম্বল আছে, 6টি সিম্বলের মধ্যে এই ইজুকালটা হচ্ছে একটা সিম্বল। ঠিক আছে? সো এইটুকু আমি যদি বুঝাই, তাহলে আমরা সহজভাবে বুঝতে পারবো। ইন্ট এটা হচ্ছে একটা ডেটা টাইপ, দেন হচ্ছে একটা ভেরিয়েবল আমি এই ডেটা টাইপের মধ্যে অ্যাসাইন করে দিলাম। ওকে। সো এই ইন্ট ডেটা টাইপের মধ্যে একটা ভেরিয়েবল আমি অ্যাসাইন করে দিলাম। সো এক্সটা হচ্ছে একটা ভেরিয়েবল। সো এই ভেরিয়েবলের মধ্যে আমি হচ্ছে একটা ভ্যালু অ্যাসাইন করব, সেটা হচ্ছে এই টেন ভ্যালুটা আমি অ্যাসাইন করে দিলাম। যখন আমরা কোনো কোড লিখি, যদি আমি কোডের সরাসরি প্রোগ্রামে যদি আমি কোডের মধ্যে কোনো ধরনের ভ্যালু ডিরেক্ট অ্যাসাইন করে দেই, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। ঠিক আছে? সো যদি ডিরেক্টলি অ্যাসাইন না করে, যদি আমি ইউজারের কাছ থেকে নিই, সেটা হচ্ছে আরেকটা বিষয়। বাট আমি যখন কোডের কোডের মধ্যে ডিরেক্টলি কোনো ভ্যালু লিখে দিব একটা ভেরিয়েবলের মধ্যে, সেটা ডিরেক্টলি অ্যাসাইন করতেছে। সো এই ইজ ইকুয়াল চিহ্নটা হচ্ছে কাজ হচ্ছে, সেটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটরের সিম্বল। ওকে। সো এটা অ্যাসাইনমেন্ট অপারেটরের সিম্বল কিভাবে আমরা জানি? এতদিন আমরা তো এভাবে করে আসছি, বাট আমরা জানি নাই যে এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে? সো আমি এটা বোঝাচ্ছি। সো ফার্স্টে ধরেন আমাদের কাছে একটা ইন্ট ডেটা টাইপ নিলাম, দেন ইন্ট ডেটা টাইপের মধ্যে আমরা একটা ভেরিয়েবল অ্যাসাইন করে দিই। ধরলাম সেখানে হচ্ছে এক্স। ঠিক আছে? সো এক্স নামে একটা ভেরিয়েবল আমি এখানে অ্যাসাইন করলাম, কার মধ্যে? ইন্টিজার টাইপের ডেটা টাইপের মধ্যে। ওকে। সো আমি যদি এই টেনটা এই মাঝখানে যদি এই ইজ ইকুয়াল যদি এখানে না দিয়ে যদি আমি এই টেনটা লিখি, তাহলে হচ্ছে এই এক্স টেন আর হচ্ছে এই ইন্ট, এই দুইটা কিন্তু দুইটা পার্ট। ঠিক আছে? এখানে টেন কিন্তু আলাদা পার্ট হচ্ছে না, এই টেনটা হচ্ছে এক্স এরই একটা অংশ। ঠিক আছে? সো এক্স এবং এক্স টেন এটা হচ্ছে পুরোটা মিলে হচ্ছে একটা অংশ, তার মানে হচ্ছে, আর এটা হচ্ছে একটা অংশ। এই ডেটা টাইপের মধ্যে যখন আমি একটা ভেরিয়েবল, ডেটা টাইপের পরে যখন আমি একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে একটা ভেরিয়েবল। সো এই ভেরিয়েবল, এই পুরো জিনিসটা হচ্ছে একটা ভেরিয়েবলের রূপান্তর হবে। যখন আমি এক্সটার সাথে যখন আমি একটা ইজুকাল চিহ্ন দিয়ে যখন আমি একটা ভ্যালু দিব, তখন হচ্ছে এটা হচ্ছে আমাদের, তখনই হচ্ছে আমাদের এই ভ্যালুটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে কাজ করবে। সো এই ইজ ইকুয়াল চিহ্নটা হচ্ছে একটা এক ধরনের অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে? সো এখানে বলা আছে, এখানে ইজ ইকুয়াল হলো অ্যাসাইনমেন্ট অপারেটর যা 10 মানকে স্টোর করছে। ওকে। সো পরবর্তী লেকচারে চলে যাই। সো আমি এখানে লিখে রাখছি অ্যাসাইনমেন্ট অপারেটর 6টি সিম্বল নিয়ে গঠিত। সেই 6টি সিম্বল এখানে দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে ইজ ইকুয়াল, দেন হচ্ছে প্লাস ইজ ইকুয়াল, দেন হচ্ছে মাইনাস ইজ ইকুয়াল, দেন হচ্ছে মাল্টিপল ইকুয়াল, দেন হচ্ছে ডিভাইডেড ইকুয়াল, দেন হচ্ছে রিমাইন্ডার বা হচ্ছে মডুলাস। ওকে। সো আমি সিম্পলি বোঝানোর চেষ্টা করতেছি। সো আমরা স্বাভাবিকভাবে যখন প্রোগ্রামে, তখন এতদিন যতগুলো প্রোগ্রাম করছি, এতদিন যতগুলো কোড করছি, সেই কোডের মধ্যে আমরা ডিরেক্টলি এভাবে অ্যাসাইন করছি যে এই ওয়াইটা হচ্ছে একটা ভ্যালু, আর এটা এক্সটা হচ্ছে একটা ভেরিয়েবল। ঠিক আছে? সো এই ওয়াইটা আমরা এক্স এর মধ্যে ডিফাইন করে রাখতাম বা স্টোর করে রাখতাম। ঠিক আছে? সো অ্যাসাইন করে দিলাম। বাট এই ইজুগালটা যে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, সেটা আমরা জানতাম না বা সেটা আমরা বুঝি নাই। ঠিক আছে? সো এখন আমরা ক্লিয়ার হলাম যে ইজুগালটা হচ্ছে এক ধরনের অ্যাসাইনমেন্ট অপারেটর, একটা সিম্বল। ওকে। সো এই সিম্বল দ্বারা আমরা দুইটা একটা ভেরিয়েবলের মধ্যে একটা মান স্টোর করে রাখার জন্য এই ইজুকালটা ইউজ করে থাকি। ঠিক আছে? সো আমরা অনেকে ভুল করি যে ইজুকাল আর হচ্ছে ইজুকাল, এই ইজুকাল আর এই ইজুকাল, এই দুটো হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে? কেন ডিফারেন্ট? কজ হচ্ছে এই শুধু এই ইজুকালটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে কাজ করতেছে। ঠিক আছে? আর এই ডাবল ইজুকাল হচ্ছে আমাদের কম্প্যারিজনের মধ্যে কাজ করতেছে। ঠিক আছে? সো এটা হচ্ছে কম্পেয়ার করার জন্য যে কাজটা করে থাকে, সেটা হচ্ছে ইজুকাল। আর যখন আমি সিঙ্গেল ইজুকাল দেবো, সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরের একটা সিম্বল। ওকে। সো দেন হচ্ছে প্লাস
ইজুকাল, ঠিক আছে। সো প্লাস ইজুকালের কাজ কি? প্লাস ইজুকালের কাজ হচ্ছে আমরা দেখেন এতদিন করে আসছি যে এটা হচ্ছে একটা একটা হচ্ছে ভেরিয়েবল। সো এই ভেরিয়েবলের মধ্যে আমি দুইটা মান, এটা হচ্ছে একটা ভ্যালু আর এটা হচ্ছে একটা ভ্যালু। সো আমি ফার্স্টে অ্যাসাইনমেন্ট অপারেটর যখন পুট করব তখন হচ্ছে আমরা যে ভ্যালু একটা ভ্যালু সেটা হচ্ছে আমরা অ্যাসাইন করলাম, ধরলাম x ইজ ইকুয়াল টু 10, ঠিক আছে। সো এই x 10, এই 10টা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে। এর ইনস্ট্যান্ট ভ্যালুর মধ্যে ভেরিয়েবলের মধ্যে আমি একটা ভ্যালু সেট করে দিয়েছি, সেটা হচ্ছে 10, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট প্রেজেন্ট, ঠিক আছে। এটা যখন আমি যোগ করব বা বিয়োগ করব বা গুণ করব তখন হচ্ছে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এর যে লাস্ট ভ্যালু থাকবে যোগ বিয়োগ গুণ ভাগ এটা করার পর যখন লাস্ট একটা ভ্যালু থাকবে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট, এই ভ্যালুটা আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে কাজ করতে। কিভাবে কাজ করে আমি কোডের মধ্যে দেখলে আর সহজেই বুঝতে পারবেন। সো এটা হচ্ছে আমি সচরাচর আমরা বুঝি যে এভাবে কোডগুলা কাজ করে, ঠিক আছে। এক্স ইজ ইকুয়াল টু এখানে একটা ভ্যালু নিলাম। সো এই ভ্যালুর মধ্যে আমি এই দুইটা ভ্যালু যোগ করে একটা মান আমি এর মধ্যে স্টোর করে রাখলাম, ঠিক আছে। সো এই স্টোর করার কাজ আমাদের দুইটা এক্স এখানে দিতে হচ্ছে। বাট অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট অপারেটর যখন আমি ইউজ করব তখন এই কাজটা লিটারালি সে অটোমেটিক্যালি করবে, কোডের মধ্যে সে অটোমেটিক্যালি করবে। কিভাবে করবে? যেমন দেখেন এখানে হচ্ছে এক্স, ঠিক আছে। সো এই এক্স এর আমরা একটা ভ্যালু আগে থেকে আমরা অ্যাসাইন করে দিব, ইনিশিয়ালাইজ করে দিব, ঠিক আছে। যখন আমরা একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিব তখন হচ্ছে সেই ভ্যালুটা এখানে এসে থাকবে, ঠিক আছে। যে ধরছে এখানে হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে। সো এখানে 10 দিলাম। দেন হচ্ছে ওয়াই এর ভ্যালু আমরা একটা ইউজারের কাছ থেকে নিলাম 5, ঠিক আছে। একটা ইউজারের কাছ থেকে একটা ওয়াই এর ভ্যালু নিলাম 5, ঠিক আছে। সো আমি যখন এই দুইটা যোগ করব তখন হচ্ছে এখানে কত হবে? তখন হচ্ছে এখানে 15 হবে, ঠিক আছে। তখন কিন্তু এখানে 15 হবে, ঠিক আছে। এই যে 15 হইলো, সো এই 15 এর যে ভ্যালুটা এই ক্ষেত্রে এই কোডের মধ্যে হচ্ছে আমাদের অ্যাসাইন এখানে একটা ভ্যালু ভেরিয়েবল আছে যার মধ্যে আমরা এই মান দুটো স্টোর করে রাখতেছি। বাট এখানে কিন্তু আমাদের কোনো ভেরিয়েবল নাই যার মধ্যে আমরা এই দুইটার মান স্টোর করে রাখবো, ঠিক আছে। সো এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। সো এই মানটা হচ্ছে কিভাবে অ্যাসাইন করবে, যে প্রথম আমাদের যে ভেরিয়েবলটা থাকবে এই ভেরিয়েবলটাই এই দুইটা মানের যে যোগফল সেটা স্টোর করে রাখবে, ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ, যে ফার্স্টে যে আমাদের ভেরিয়েবলটা থাকবে এই ভেরিয়েবলের মধ্যেই আমাদের যে দুইটা ভ্যালু যোগ করবে বা বিয়োগ করবে বা গুণ করবে বা ভাগ করবে সেটা সে অ্যাসাইন অলরেডি স্টোর করে এখানে রাখবে। সো ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটাকে স্টোর করে রাখা অটোমেটিক্যালি যে কাজটা করে থাকে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ, ঠিক আছে। সো গুণের ক্ষেত্রেও দেখেন সেম কাজটাই করবে। গুণের ক্ষেত্রে হচ্ছে এখানে এই এক্স এর মধ্যে সেই এই এক্স এবং এই ওয়াই এই দুইটার ভ্যালু সাবট্রাকশন করবে বা বিয়োগ করবে, বিয়োগ করার পরে যে মানটা থাকবে সেটা এই ভেরিয়েবলের মধ্যেই স্টোর হয়ে থাকবে, ঠিক আছে। সো সেম কাজ। সো দেখেন এখানে হচ্ছে এক্স আর এই আমরা লিটারালি এটা সহজ ভাষায় আমরা এতদিন এটা করে আসছি, ঠিক আছে। সো অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এভাবে লিখলে এই যে ফার্স্ট যে আমাদের ভেরিয়েবলটা থাকবে এই ভেরিয়েবলের মধ্যে মানটা স্টোর করবে। সো সেম এখানেও সেম এই এক্স এর মধ্যে স্টোর হয়ে থাকবে, দেন এই এক্স এর মধ্যে স্টোর হয়ে থাকবে, দেন এই এক্স এর মধ্যে স্টোর হয়ে থাকবে, ঠিক আছে। এখানে কথা হচ্ছে যে আমি ফার্স্টে এই সব করে যখন আমি কাজগুলো করব তখন দেখেন ফার্স্টে আমাদের যে ভ্যালু আছে এক্স এর একটা ভ্যালু 10, ঠিক আছে। এখানে যখন আমি যোগ করব ধরলাম ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে। সো আমি এটা একটু মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সো এখানে ধরেন আমার ভ্যালু আছে 10, ঠিক আছে, 10ই থাকলো। দেন হচ্ছে যখন আমি এটা যোগ করবো 10 এবং ওয়াই এর ভ্যালু নিলাম আমি 5, তার মানে হচ্ছে এখানে 15, ঠিক আছে। সো এখানে আমাদের ভ্যালু কত? 15। সো আমাদের এই ক্ষেত্রে আমাদের এই ওয়াই এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 15, ঠিক আছে। সো এরপরে যখন এখানে আবার এই 5 এটার সাথে যোগ করবে মাইনাস করবে তখন হচ্ছে আমাদের এই ভ্যালুটাকে অ্যাসাইন করবে, ঠিক আছে। সো এক্স এর ভ্যালু এখন প্রেজেন্ট টাইম এটা, ঠিক আছে। সো এখানে হচ্ছে 15, তখন এখন এক্স এর ভ্যালু হচ্ছে 15, এই 15 থেকে মাইনাস করবে 5, ঠিক আছে। তখন 15 থেকে মাইনাস করছে এক্স এর ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে। তখন এই জায়গায় এসে পরবর্তীতে যখন আমি মাল্টিপল করব তখন এই এক্স এর ভ্যালুটা হচ্ছে আমাদের 10, ঠিক আছে। সো এই 10 এর সাথে আমরা আবার 5 গুণ করব তখন আমাদের এক্স এর ভ্যালুটা কত? 15, ঠিক আছে। সো এই 15 দেন হচ্ছে আবার মাল্টিপল ডিভাইডেড করবে 5 দ্বারা, ঠিক আছে। তখন হচ্ছে এক্স এর ভ্যালু 10 এবং 10 এর সাথে ভাগ করে আমাদের রিমাইন্ডার যেটা হচ্ছে ভাগশেষ যেটা বেরোবে অবশিষ্ট যেটা বেরোবে সেটা হচ্ছে এটা এখানে কাজ করবে। সো আশা করি বুঝাইতে পারছি। সো আমি একটা কোড করে দেখাচ্ছি। সো কোডের মধ্যে আমরা ইজিলি আপনাদেরকে বুঝাইতে পারবো। সো আরও সহজ ভাষায় বুঝতে আমি একটু ভিএস করে চলে গেলাম। সো আমি একটা কোড লিখি। সো ফার্স্ট হচ্ছে আমাদের include stdio.h, ঠিক আছে। সো ফার্স্ট থেকে আমি হেডার ফাইল তৈরি করে নিলাম। দেন হচ্ছে আমি একটা মেইন ফাংশন তৈরি করে নিতে হবে, আপনারা জানেন। সো মেইন ফাংশনটা তৈরি করে নিলাম। দেন হচ্ছে একটা বডি তৈরি করে নিলাম। ওকে, সো এখানে একটা বেশি আবার, ঠিক আছে। সো আমি একটা বডি তৈরি করলাম। সো বডির মধ্যে আমি এবার কি করব, একটা ভ্যালু নিব, ঠিক আছে। একটা ইন্টিজার টাইপের একটা ডেটা টাইপ নিলাম, দেন একটা ভেরিয়েবল নিলাম, এ নামে একটা ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলের মধ্যে আমি 10 না
10 স্টোর করে রাখলাম, ঠিক আছে। বি আরেকটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের মধ্যে আমি 5 আরেকটা স্টোর করে রাখলাম, ওকে। সো রাখলাম, দেন হচ্ছে আমি নিচে আসলাম, দেন হচ্ছে আবার আমি একটা প্রিন্ট করবো, ঠিক আছে। সো আমার ফার্স্ট হচ্ছে এই এর ভ্যালুটা হচ্ছে আমাদের এই এর ভ্যালুটা আমি ইনিশিয়ালাইজ করবো, ঠিক আছে। সো প্রিন্ট এফ ইনিশিয়াল করলাম, ঠিক আছে, ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে। সো আমি এর ভ্যালুটা ইনিশিয়ালাইজ করার জন্য ইনিশিয়াল ভ্যালু, সো দেন হচ্ছে ইনিশিয়াল ভ্যালু অফ এ, ঠিক আছে। দেন হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, সে ফরম্যাট স্পেসিফায়ার যেহেতু আমি ইন্টিজার টাইপের ভ্যালু নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে %d দিতে হবে। দেন হচ্ছে একটা নিউ লাইন দিলাম, দেন আমি এর ভ্যালুটা এখানে রাখবো, ইনিশিয়ালাইজ করে এই প্রিন্টের মধ্যে এর ভ্যালুটা আমি ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে। সো এর ভ্যালুটা আমি ফার্স্টে ইনিশিয়ালাইজ করে নিলাম, তখন এর এই ফার্স্ট যে ভ্যালুটা আছে সেটা কিন্তু কাজ করবে, ঠিক আছে, প্রেজেন্ট টাইম কাজ করবে, ঠিক আছে। সো দেন আমি একটা কাজ করি, দেন হচ্ছে এ প্লাস ইজ ইকুয়াল বি, ঠিক আছে। এবার হচ্ছে প্রিন্ট করব, প্রিন্ট এফ আফটার এ প্লাস ইজ ইকুয়াল বি, দেন হচ্ছে এ ইজ ইকুয়াল %d, একটা নিউ লাইন দিব, আমি নিউ লাইন দিলাম, দেন হচ্ছে আমি এর ভ্যালুটা ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমি পুরোটা শেষ করলাম, ওকে। সো এখানে দেখেন, এখানে কিন্তু একটা কাজ করছে, কিভাবে কাজ করছে আমি এখানে বোঝাচ্ছি। সো একটা পেন নিয়ে নিই। সো দেখেন এখানে ফার্স্টে হচ্ছে আমি এর ভ্যালুটা ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে। তার মানে এর ভ্যালু এখন ফার্স্টে কত আমাদের 10, ঠিক আছে, এর ভ্যালু কিন্তু আমাদের এখন 10, ঠিক আছে। সো আমি ওই স্লাইডের মধ্যে বোঝালাম যে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের এর ভ্যালুটা হচ্ছে 10, ঠিক আছে। এখন এর ভ্যালু হচ্ছে আমাদের 10, এখন যে বি এর ভ্যালু কত 5, ঠিক আছে। সো 10 এর সাথে আমি এখন কি করব, 5 এর যোগ করব। তো আমি যদি এটা যোগ করি তখন হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 5, তার মানে এখন অ্যান্সার কত আমাদের 15, ঠিক আছে। সো এখানে আমাদের ভ্যালু হচ্ছে 15। সো এই যে আমাদের লাস্ট যে ভ্যালুটা বের হইলো, এই ভ্যালুটা আমাদের কোথায় গিয়ে স্টোর হবে, আমি বলছিলাম যে এই ডান পাশে যে মানটা ভেরিয়েবল আছে তার মানে এ ভেরিয়েবলের মধ্যে, তার মানে এর এখন ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে এখন 50, আমাদের লাস্ট ভ্যালুটা এর মধ্যে যায় কাউন্ট হবে, ঠিক আছে। তখন এর ভ্যালুর কত আমাদের 15। সো আমাদের এখানে প্রিন্ট করবে আফটার এ প্লাস বি ইজ ইকুয়াল, তার মানে এখন এ ইজ ইকুয়াল কত দেওয়া হবে, এই যে আমি এর ভ্যালুটা দিছি, এ হচ্ছে একটা ভেরিয়েবল যার মধ্যে আমি এ প্লাস বি এর ভ্যালুটা স্টোর করে রাখি, তার মানে আমার অ্যান্সার দেখাবে কত 15। সো আমি যদি কোডটা রান করি, দেখেন সরি আমার কম্পাইলারটা একটু সমস্যা করতেছে। দেখেন পারফেক্টলি কাজ করতেছে, কিভাবে পারফেক্টলি কাজ করতেছে দেখেন, এখানে কিন্তু আমাদের 50 দেখাইছে, ঠিক আছে, ওকে। সো আমি এবার সাবট্রাকশন একটা করি। সো এবার আমি লিখব এ মাইনাস ইজ ইকুয়াল বি, ঠিক আছে। এটা কিন্তু আমি কিছুক্ষণ আগে দেখাইছি মাইনাস ইজ ইকুয়াল কীভাবে কাজ করে। দেন হচ্ছে আমি লিখবো প্রিন্ট এফ, দেন হচ্ছে এখানে লিখবো আফটার, একটা বোঝার সুবিধার্থে আমি লিখতেছি এ মাইনাস ইজ ইকুয়াল বি, ওকে। দেন হচ্ছে এখানে একটা কমা দিলাম সুন্দর করে সাজানোর জন্য। দেন হচ্ছে এর ভ্যালু আমি আবার এর ভ্যালু নেব, সেটা হচ্ছে আমাদের কত কিসে নেব, ইন্টিজার টাইপের ভ্যালু নেব, ঠিক আছে। সো ইন্টিজার টাইপের ভ্যালু নেওয়ার জন্য %d ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করলাম। দেন হচ্ছে একটা সেখানে হচ্ছে এই ভেরিয়েবল মধ্যে যে মানটা আমি স্টোর করে রাখবো সেটা হচ্ছে আমি এখন দেখতে চাই, প্রিন্ট করে দেখতে চাই, ঠিক আছে। সো এবার যদি আমি কোডটা রান করি, দেখেন পারফেক্টলি কাজ করতেছে। দেখেন এখানে দেখেন আমার এখানে কিন্তু এখানে আমাদের অ্যান্সার নেওয়ার কথা ছিল কত, আমরা স্বাভাবিকভাবে যদি এখানে অ্যান্সার নামতো কত, নামতো 10, যেহেতু আমাদের এ মাইনাস করতেছি বি, এ মাইনাস করতেছি বি, তার মানে এর ভ্যালু হচ্ছে 10 মাইনাস 5। সো এখানে আমাদের অ্যান্সার নেওয়ার কথা ছিল 5, ঠিক আছে। সো আমাদের অ্যান্সার কত নামছে 10, কিভাবে নামলো তো সেটাই এখন আমি দেখব। সো দেখেন এখানে আমাদের অ্যান্সার নামছে কিন্তু 10। সো এই 10 কেমন নামলো আমরা সেটা দেখবো। সো আমি কি বলছিলাম, ফার্স্টে যে আমি এর ভ্যালু ইনিশিয়ালাইজ করছিলাম সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে। দেন যত অ্যান্সার বের হবে সেগুলো হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ ভ্যালু, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনিশিয়ালাইজ করতেছে, আমি ফার্স্টে ইনিশিয়ালাইজ করছি, দেন হচ্ছে যতগুলো আমি কাজ করব এর ভ্যালু ততটা আমাদের প্রেজেন্ট টাইম হিসেবে কাজ করবে, এর ভ্যালু যত আসবে ভেরিয়েবলের ভ্যালু যত আসবে
তো তার মানে হচ্ছে এ ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো আমাদের অ্যাসাইন করা হচ্ছে, একটার পর একটা যে ভ্যালুগুলো অ্যাসাইন করা হচ্ছে, এটা হচ্ছে এর অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ, ঠিক আছে। সো এরপর হচ্ছে আমাদের 15 আছে। সো আমাদের লাস্ট যে প্রেজেন্ট ভ্যালুটা ছিল সেটা হচ্ছে 15। সো 15 থেকে যদি আমি 5 এখন মাইনাস করে দিই তখন হচ্ছে আমাদের 10 নামবে, ঠিক আছে। সো ফার্স্টে আমাদের কিন্তু ভ্যালু ছিল হচ্ছে 10। সো আমি ভ্যালু কিন্তু অ্যাসাইন করে দিয়েছি হচ্ছে 10। দেন হচ্ছে যখন আমাদের এটা এডিশন করছে তখন হচ্ছে আমাদের যোগ করে সেই ভ্যালুটা হচ্ছে 15। সো 15 এর পর যখন আমি এই প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 15, তো যখন আমি সাবস্ট্রাকশন করবো তখন সাবস্ট্রাকশনের মধ্যে হচ্ছে আমাদের সেই প্রেজেন্ট ভ্যালুটা 15 এর সাথে আমাদের 5 মাইনাস করে দিবে। ওকে, দেন হচ্ছে আমাদের অ্যান্সার নাম্বার 10। সো সেটাই নামছে অ্যান্সার 10। সো আশা করি বুঝাইতে পারছি। দেন একটা রিমাইন্ডার করে দিই, আর মাল্টিপল এবং হচ্ছে ডিভিশন আপনারা করতে পারেন। ওকে, সো ডিভিশনটা, সরি, মডুলাসেরটা একটু করে দিই। ওকে, ইজ ইকুয়াল বি, সরি ভুল করে বলছি, ইজ ইকুয়াল বি, ঠিক আছে। সো এটা করার পরে আমাদের প্রিন্টএফ, সো দেন হচ্ছে আফটার a মডুলাস ইজ ইকুয়াল বি কমা দেন এর ইনিশিয়ালাইজ ভ্যালু হচ্ছে আমাদের এখন হচ্ছে পার্সেন্টই, আমি ফরম্যাট স্পেসিফাই পার্সেন্টই দিব, একটা নিউ লাইন দিব। দেন আমাদের এর ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা আছে সেটা স্টোর করবে। ওকে, সো এবার যদি আমি কোডটা রান করে দেখেন, পারফেক্টলি কাজ করতেছে। কিভাবে পারফেক্টলি কাজ করতেছে, আমাদের এর ভ্যালু এরপরে কিন্তু ফার্স্টে আমাদের এই কোডের কাজ করবে, দেন হচ্ছে এই কোডের কাজ করবে, দেন এই কোডের কাজ করবে, ঠিক আছে। সো ফার্স্টে আমাদের এই কোডের কাজ করছে, এখানে অ্যান্সার এর ভ্যালু হচ্ছে 10, দেন এখানে এর ভ্যালু হচ্ছে 15। সো এখন যখন এই এখানে কাজ করতেছে তখন হচ্ছে এর ভ্যালু আমাদের 15 নিয়ে কাজ করতেছে। ওকে, সো 15 যদি আমি 5 দ্বারা ভাগ করে দেই তখন দেখেন আমাদের ভাগশেষ কত আসে। সো এখানে 3 5 15, ঠিক আছে, এখানে 3, এখানে হচ্ছে 50। সো দেন হচ্ছে আমাদের 0, তার মানে আমার অ্যান্সার কত আসছে 0, ঠিক আছে। সো এটাই ছিল মূলত কাজ। সো রিয়েল লাইফে যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে আরো সহজভাবে বোঝাতে পারবো। সো একটা রিয়েল লাইফ ধরা যাক, তুমি একটা গেম বানাচ্ছো, ঠিক আছে। তোমার কাছে তুমি একটা গেম বানাবা এমন কিছু একটা ভাবতেছো, সেখানে প্লেয়ারের স্কোর প্রতি লেভেল শেষে 10 করে বাড়ে, ঠিক আছে। যখন ধরো তুমি একটা গেম খেলতেছো ফুটবল, ঠিক আছে। সো প্রতিটা প্লেয়ারের লেভেল 10 করে বাড়তেছে, একটা গেম শেষ করলে 10 করে একটা লেভেল বাড়তেছে, ঠিক আছে। সো স্কোর হচ্ছে 10, ঠিক আছে। সো এই স্কোরের মধ্যে স্কোর প্লাস 10 যখন তুমি এটা দিবা তার মানে কি বোঝা যাচ্ছে, স্কোরের মধ্যে স্কোর ইজ ইকুয়াল টু হচ্ছে স্কোর প্লাস 10, ঠিক আছে। সো এটাতে এটা লেখা যে কথা, এটাও লেখা সেম কথা, ঠিক আছে। সো এই দুইটা লেখা কিন্তু সেম, ঠিক আছে। সো এটাই মূলত কাজ, যে বড় প্রোগ্রামকে ছোট আকারে বা টেকনিক্যালি লজিক্যালি যে কাজগুলো করে থাকে সেটা হচ্ছে অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ, ঠিক আছে। সো সেই স্কোর, সো এবং আরেকটা কমন মিস্টেক সেটা হচ্ছে সমান। সো ইজ ইকুয়াল এবং হচ্ছে এটা এবং হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য আমি বুঝাইছি। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের একটা সিম্বল, আর এটা হচ্ছে আমাদের কম্পারিজন। এটা হচ্ছে কম্পেয়ার করার জন্য যে এটা 5 এবং 5 এটা কি সমান। সো এটা দ্বারা এটা বোঝায়, বাট এটা দ্বারা কিন্তু এটা বোঝায় না। কোডের মধ্যে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের একটা সিম্বল, ঠিক আছে, আর এটা হচ্ছে একটা কম্পারিজন। ওকে, সো এই ইজ ইকুয়াল দ্বারা আমরা একটা কন্ডিশনের মধ্যে লিখতে পারি, যেমন হচ্ছে এক্স ইজ ইকুয়াল এক্স এর ভ্যালুর সাথে কি 10 সমান। সো এটা হচ্ছে আমরা কন্ডিশনটা এখানে লিখতে পারি, ঠিক আছে। সো এবং ইজ ইকুয়াল দিয়ে শুধু সেটাই লিখতে পারি না, বাট হচ্ছে আমরা ইজ ইকুয়াল যখন দেবো সেটা হচ্ছে কম্পারিজন, সেটা হচ্ছে কন্ডিশনের মধ্যে আমি রাখবো, সেটা হচ্ছে ইফ কন্ডিশন হতে পারে, ইফ ইলিফ বা হচ্ছে ইলস ইফ আমি কন্ডিশনের মধ্যে রাখতে পারবো, ঠিক আছে। এবং হোয়াইল লুপের ক্ষেত্রে সেগুলো ইউজ করা যায়, ঠিক আছে। সো আজকের প্রোগ্রাম আমরা শিখলাম অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কিভাবে কাজ করে, এবং উদাহরণ এবং প্র্যাকটিক্যাল কোড দ্বারা আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করি কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি। সো এফিশিয়েন্ট করে তুলে রাখা দরকার। সো যাদের কাছে ভিডিওটা হেল্পফুল মনে হবে, সো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।